ছোট বন্ধুরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলকে লাইক ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? আমি শুরু করছি ক্লাস 5-এর পরিবেশ ও বিজ্ঞান বইয়ের এই দিবস পালন আমাদের উৎসব। যে এই কত পাতা এটা দেখো, তোমাদের যে 93 পাতার যে পড়াটা আছে কি বলছে দেখো, আমাদের উৎসব। দেখো আমরা স্কুল বলো কলেজ বলো সব জায়গায় আমরা কাদের নিয়ে সম্মান জানাই? যারা আমাদের জন্য ভালো ভালো কাজ করে গেছেন, তাই তো? জন্মদিন পালন করি আমরা, তাই তো? মুনি ঋষিদের জন্মদিন পাশাপাশি আরও নানা রকম দিবস আমরা কি করে থাকি না আমরা পালন করে থাকি। এই যে এখান থেকে ব্যাকেট দিলাম, ঠিক আছে? আর সাধারণতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, শিক্ষক দিবস, শিশু দিবস, পরিবেশ দিবস, অরণ্য সপ্তাহ ভীষণ ইম্পর্টেন্ট যে আমরা কোন কোন দিবস পালন করে থাকি, ঠিক আছে? এগুলো আমরা স্কুল কলেজে তোমরা পড়ছো নিশ্চয়ই, এগুলো পালন হয়, তাই তো? এগুলো আমরা পালন করে থাকি, ঠিক আছে? পরিবেশ দিবস পালন অবশ্যই করা উচিত এখানে বলেছে। আর আমাদের কেন উচিত না, পরিবেশ ভালো না থাকলে আমরাও তো ভালো থাকবো না, আমরা তো অসুস্থ হয়ে পড়বো। তাই আমাদের সবসময় পরিবেশ দিবস পালন করা উচিত, ঠিক আছে? আর পরিবেশ দিবস মানে কি, কেন পরিবেশ দিবসে কি করা হয়, কেন অরণ্য এখন অনেক জায়গায় কি হয়ে যাচ্ছে, অরণ্য ধ্বংস হয়ে যাচ্ছে। তাই যাতে ধ্বংস না হয় তাই জন্য অরণ্য সপ্তাহ গাছ লাগাতে হবে। যখন আমরা অরণ্য সপ্তাহ করি কতগুলো গাছ লাগাবো সেগুলো আমাদের আলোচনা করতে হবে। উদ্ভিদ ছাড়া প্রাণীরাও বাঁচবে না, এ কথা বারবার মনে করানো দরকার। তাই অরণ্য সপ্তাহ পালন কেন করা হয়, অরণ্য সপ্তাহ এইটা আমি ব্যাকেট দিয়ে দিলাম। এটাও আবার তোমাদের প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? যে উদ্ভিদ ছাড়া যেমন প্রাণীরা বাঁচবে না, কেন উদ্ভিদের ওপর আমরা সবাই নির্ভরশীল প্রাণীরা, তাহলে আমাদের গাছ না থাকলে আমরাও বাঁচবো না, এটা আমাদের বোঝাতে হবে। এবং অরণ্য সপ্তাহে সেগুলোই করা উচিত, বুঝতে পেরেছো? সবাই মিলে জড়ো হয়ে সবাইকে বোঝানো উচিত যে কী উপকার হয় না হয়, এবং নিয়ম করে গাছ লাগানো উচিত, অবশ্যই করতে হবে। তাহলে এখান থেকে আমরা মেন দুটো প্রশ্ন পেলাম যে কি কি দিবস আমরা পালন করে থাকি। শিক্ষক দিবস, শিশু দিবস, পরিবেশ দিবস, অরণ্য সপ্তাহ, স্বাধীনতা দিবস, ঠিক আছে? মুনি ঋষিদের জন্মদিন, এগুলো আমরা পালন করি স্কুল কলেজে। আর দেখো এটা তাহলে আমি তোমাদের বোঝাতে পেরেছি। নেক্সট প্রশ্নে যাচ্ছি যে সব মানুষই স্বাধীনতা চায়। তা 15ই আগস্ট স্বাধীনতা হয়েছিল আমাদের, জানো তোমরা? হ্যাঁ, তাই তো? তখন আমরা সেই দিবসকে আমরা পালন করি। আবার সর্বপল্লী রাধাকৃষ্ণন যিনি আছেন তিনি তার জন্মদিন আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি। এই যে এখানে ছবি দিয়েছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের, দেখতে পাচ্ছ, ঠিক আছে? তাদের আমরা কি করি না শিক্ষক দিবস হিসাবে পালন করি। এই যে এখানে তেনার ছবি আছে। উনি 1888-তে জন্মেছিলেন আর 1975 অবধি তার সময়কাল ছিল। তা তা তিনি মারা যান এই সময়। মৌলানা আবুল কালাম আজাদ আছেন ইনি। তাহলে শিক্ষক দিবস আমরা কবে পালন করি বলবে, যে কার এতে পালন করি বলবে সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন, সেদিন আমরা শিক্ষক দিবস পালন করে থাকি। বুঝতে পেরেছো? রাধাকৃষ্ণন কে ছিলেন যদি ওনার সম্বন্ধে বলা হয়, এটা আমি আবার তোমাদের ব্যাকেট দিয়ে দিলাম। বলবে একজন বড় পণ্ডিত ছিলেন, গোটা পৃথিবীতে ওনার সম্মান ছিল, খুব ভালো তিনি শিক্ষকও ছিলেন, এবং তার জন্মদিনে আমরা কি করি, শিক্ষক দিবস হিসাবে আমরা পালন করি। মনে থাকবে? তাহলে আমি তোমাদের এগুলো কী কী পেলাম এখান থেকে প্রশ্ন বলে দিলাম। একটা মুনি ঋষিদের জন্মদিন কবে পালন করা হয় বলবে, হ্যাঁ, যে স্কুলে আমরা কি কি পালন করে থাকি। তারপরে স্বাধীনতা দিবস আবার কবে হয়েছিল, 15ই আগস্ট, তোমরা জানো। তারপরে বলবে শিক্ষক দিবস কবে পালন করা হয়, মানে কার এতে স্মৃতিতে শিক্ষক দিবস পালন করা হয়, তিনি কে ছিলেন। তখন তোমরা বলবে, এই যে আমি ব্যাকেট দিয়ে দিয়েছি, সর্বপল্লী রাধাকৃষ্ণন। রাধাকৃষ্ণন একজন বড় পণ্ডিত ছিলেন, তিনি ভালো শিক্ষক ছিলেন, তার গোটা পৃথিবীতে তার সম্মান ছিল, তাই তার জন্মদিন আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি। ভীষণ ইম্পর্টেন্ট এইগুলো, হ্যাঁ, এই চ্যাপ্টারগুলো তোমাদের ভীষণ ইম্পর্টেন্ট, যেগুলো আমি তোমাদের ধরে ধরে পড়াচ্ছি এবং ইম্পর্টেন্ট বলে দিচ্ছি। তোমরা এগুলো থেকে পড়লেই কমন পাবে, ঠিক আছে? দেখো নেক্সট পড়ায় যাচ্ছি। অবশ্যই বই পড়বে সবার আগে, বই না পড়লে কিন্তু যাই করো বই সবার আগে পড়তে হয়। আর আমি যেগুলো ইম্পর্টেন্ট বলে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই পরীক্ষায় কমন পাবে। তোমরা আগেও বলেছি পেয়েছো, এখনও যদি ফলো করো নিয়মিত এগুলো নিশ্চয়ই কমন পাবে, ঠিক আছে?
তারপরে পরের প্রশ্নে চলে যাচ্ছি। শিশু দিবস। শিশু দিবস বললে যার নাম আছে তিনি হলেন জওহরলাল নেহেরু, তাই তো? জওহরলাল নেহেরু, তার জন্মদিন আমরা পালন করি শিশু দিবসে। তিনি স্বাধীন ভারতের একজন কী ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন। শিশুদের উনি খুব ভালোবাসতেন, তাই শিশু দিবস হিসাবে আমরা পালন করি সেই দিনটাকে। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো কি আছে, এই যে শিশু দিবস হিসাবে আমরা কেন পালন করে থাকি। হ্যাঁ, ঠিক আছে, দেখো তিনি একজন কী ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। শিশুদের উনি খুব ভালোবাসতেন, তাই আমরা সব শিশু দিবস হিসাবে পালন করি। বাবা সাহেব আম্বেদকর, তিনি শ্রদ্ধার মানুষ ছিলেন। উনি ভারতের সংবিধান বানিয়েছিলেন, তাই তাকে আমরা শ্রদ্ধা করি। তাহলে তোমাদের এখান থেকে আরও কী কী পেলে? যে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? তোমরা বলবে জওহরলাল নেহেরু। তিনি শিশু দিবস পালন করেন কেন? না, তিনি শিশুদের খুব ভালোবাসতেন। তাহলে এটা তোমাদের মনে থাকবে। স্বাধীন ভারতের তিনি প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, এটাও আবার তোমাদের আসতে পারে। বা জওহরলাল নেহেরু কে ছিলেন, এটাও তোমাদের প্রশ্ন ধরে কিন্তু আসার খুব সম্ভাবনা আছে। ঠিক আছে, এই অবধি তোমাদের ব্যাকেট দিয়ে দিলাম। তারপরে দেখো স্বাধীনতন্ত্র মানে কী, সাধারণতন্ত্র মানে কি, এটা একটা ব্যাকেট দিয়ে দিলাম। দেখো কি বলছে সাধারণতন্ত্র মানে। সাধারণতন্ত্র মানে হলো যে সাধারণ মানুষই দেশ চালাবে, এটা একটা মানে সাধারণতন্ত্র মানে। রাজার ছেলে রাজা হবে এমনটি চলবে না। আর যে সাধারণ লোক সে পরে ভোটে জিতে সাধারণ বলছে সরকারের প্রধান হতে পারে। স্বাধীন দেশটা কেমন হবে, আমরা কিভাবে চালাবো, সেটা আমরা তাই তো, সে চালু হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। দেখো দেশ চালাতে গেলে তো কতগুলো নিয়ম আছে, সেই নিয়ম কোথায় লেখা আছে? এই তোমার নিয়ম চালু হয়েছিল, সেগুলো ওই একটা নির্দিষ্ট সংবিধানে লেখা থাকে। সেটা হয়েছিল 1950 সালে 26শে জানুয়ারি। ঠিক আছে, আর এই দিনই ভারতের সাধারণতন্ত্র দিবস পালন করা হয়। ঠিক আছে, যে সাধারণ মানুষ যারা আছে তারা ভোট দিয়ে সরকারকে আমরা নির্বাচন করি। 18 বছর হলে আমাদের এখানে ভোট হয়, তো তা সেই জন্য আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি। ঠিক আছে, এগুলো আমি তোমাদের নিশ্চয়ই বোঝাতে পেরেছি। এগুলো কী কী প্রশ্ন আসবে না আসবে সব আলোচনা করে দিয়েছি, ব্যাকেট দিয়ে দিয়েছি, ইম্পর্টেন্ট বলে আন্ডারলাইন করে দিয়েছি। তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। হ্যাঁ, ঠিক আছে, তোমরা কিন্তু আমার চ্যানেলটিকে নিয়মিত ফলো করলেই উপকার পাবে। তোমরা সবাই তাহলে ভালো থেকো, আর যারা নতুন আছো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব ও লাইক করে দিও। ঠিক আছে।